নমস্কার, আমি লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব বুধবার যারা জন্মান তারা মানুষ হিসেবে কেমন হন বা তাদের চিন্তাভাবনা কেমন হয়। প্রথমেই বলি, বুধবার যারা জন্মান তাদের উপর কি হয়, নারায়ণের একটা কৃপা থাকে। অর্থাৎ এরা কিছুটা ধার্মিক এবং দয়ালু প্রকৃতির হয়। এনারা যদি শ্রীকৃষ্ণের পূজা করেন বা নারায়ণের পূজা করেন, তারই তো একটা রূপ, তাহলে কিন্তু কি হয়, এনাদের জীবনে অনেক উন্নতি হয়। এবার মেন কথা হচ্ছে, এনারা কিন্তু খুব বুদ্ধিমান হয়। এই বুধবারের জাতকরা খুবই ইন্টেলিজেন্ট হয়, ক্লেভার হয়। ফলে হচ্ছে কি, এরা কিন্তু কাজ কম করে। এরা মানে এদের ম্যানেজমেন্ট এত ভালো হয়, এরা কি হয়, কম কাজ করে তারা কিন্তু বেরিয়ে আসতে পারে। এবার এদের যে জীবনটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি, একটা হচ্ছে 19 থেকে 28, এই একটা লাইফের একটা স্লট। আর একটা হচ্ছে 29 থেকে 45। এই 19 থেকে 28 এই সময়টা যেটা দেখা যায়, এরা কিন্তু পড়াশোনায় যদি মার্কারি অর্থাৎ বুধের পজিশন যদি ছকে ভালো না থাকে, তাহলে কিন্তু এরা খুব একটা যে পড়াশোনায় মন দিতে পারে তা নয়। সেখানে কিন্তু পড়াশোনায় ফ্লাকচুয়েট হয়। এরা খুব চঞ্চল প্রকৃতির হয়। এই সময় যদি তারা কিছু ব্যবসা শুরু করেন, এবার প্রথমেই বলে রাখি যে এই বুধবারের জাতকদের কিন্তু চাকরির থেকে ব্যবসা ভালো হয়। কেন হয় সেটার পরে আমি বলবো। এনারা যদি ব্যবসা করেন, সেই ব্যবসায় কিন্তু দেখা যায় যে এনাদের অতটা উন্নতি হয় না বা ব্যবসা মন দিয়ে করতে পারেন না, এবং মানে ঠিকমতো নিজেকে গ্রো করতে পারে না, ঠিকমতো নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে না। কিন্তু অপরদিকে যখনই এই 29 থেকে 45 মানে 25 থেকেই কম বেশি গ্রোথটা শুরু হয়, কিন্তু 29-এর পর দেখা যায় কিন্তু এদের ভেতর একটা মারাত্মক রকম স্টেবিলিটি আসে। এই বয়সের মধ্যে চিন্তা ভাবনা সবকিছুই চেঞ্জেস আসে। এই চঞ্চল যে আমাদের প্রকৃতি থাকে, যেটা চঞ্চল ভাবটা, সেটা কিন্তু অনেকটা কমতে শুরু করে। ব্যবসায় উন্নতিও এরা শুরু করে এবং এরা জীবনে একটা খুব ভালো জায়গায় নিজেকে পৌঁছে দিতে পারে। এবার দেখা যায় এরা কেমন হয়। এরা কিন্তু বেসিক্যালি এই বুধবারের জাতকরা এরা ঘোরাঘুরি করতে খুব ভালোবাসে, মানুষের সঙ্গে মানে মিশতে খুব ভালো করে এবং মিশতে এরা পছন্দও করে। এরা আহ, এরা কি হয়, যদি এদের বুধের পজিশন ভালো থাকে তাহলে কিন্তু একটা কাজ এরা খুব ভালোভাবে করে, কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু এরা কি হয়, তাহলে এরা একটা কাজকে মাঝপথে ছেড়ে দেয় এবং সেইটা কিন্তু খুব সমস্যার একটা সৃষ্টি করে। এনারা মানুষ হিসেবে কিন্তু মোটামুটি ভালো হন। আর এনাদের যেটা মেন ব্যাপার, এনারা কথা খুব ভালো বলতে পারেন। কিন্তু দেখা গেছে এনাদের যদি কথা আহ, যদি কোনো শুভ অ্যাসপেক্ট পায় কোনো ভালো প্ল্যানেটে, তবেই কিন্তু কথাটা খুব ভালো হয়, না হলে কিন্তু খুব টকেটিভ হয়। কিছুটা বাচাল প্রকৃতির এরা মানুষ হন। এনাদের কথাবার্তা খুব ধারালো হয়। ফলে হচ্ছে কি, এনাদের কথার জন্য কিন্তু অনেক মানুষ মনে আঘাত পেতে পারে। সেটা কিন্তু আপনারা বন্ধুরা খেয়াল রাখবেন। এনাদের যদি আমি পেশা বলি, তাহলে পেশা কিন্তু ব্যাংকিং, সাংবাদিকতা, ভালো ইউটিউবার, টিচার, এগুলো কিন্তু হতে পারেন। মানে যেখানে ভালো কথা বলতে হয়, কথার কাজ এনারা ভালো করতে পারেন। পাবলিক রিলেটেড কাজ, ধরুন এমন কোনো কোম্পানিতে পাবলিক রিলেশনে এমন লোকজন বসে আছে যাদের বুধবারে জন্ম বা তাদের বুধের পজিশন ভালো, তাহলে কিন্তু দেখা যাবে সেই কোম্পানি কিন্তু গ্রো করবে। এই জায়গাগুলো দেখার আছে। এবং এদের যেটা মেন প্রবলেম, এদের যেটা ভবিষ্যতে প্রবলেম আসতে পারে, নার্ভাস সিস্টেম। এদের নার্ভাস সিস্টেমে কিন্তু কিছু সমস্যা এলেও আসতে পারে। এবার বলে রাখি, এনারা এই বুধবারের জাতকরা তাদের বুধ গ্রহটিকে মার্কারিকে কিভাবে স্ট্রং করবে। এনারা বুধবার দিন চেষ্টা করবেন সবুজ রঙের জামা পরতে, জামা গেঞ্জি যাই হোক, আপার পোর্শনটা সবুজ রঙের পরতে। এনারা বুধবার দিন সবুজ মুগ ডাল বা ধরুন পালং শাক কোনো গরিব মানুষকে দান করতে পারেন। আর একটা কথা বলে রাখি, বিদ্যা দান করা। বিদ্যা যদি আপনারা দান করেন তাহলে কিন্তু বুধ দেবতা খুবই খুশি হন। তো যদি আপনারা পারেন, অবশ্যই বিনা পারিশ্রমিকে কোনো গরিব ছেলে মেয়েকে বিদ্যা দান করবেন। তো আজকে আমার প্রোগ্রাম এইটুকুই। যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আহ, আমাদের ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।